আবার নতুন একটা স্ক্যাম শুরু হচ্ছে এবং সেটাও ফোনের মাধ্যমে। ডাইরেক্ট চলুন পয়েন্টে যাই এবং মেন বিষয়টা খুব ভালোভাবে বুঝে নিই। কারণ আজকের ডেটে আমরা প্রত্যেকেই কনফারেন্স কল করি বা মার্চ করি। অর্থাৎ ধরুন দুজন বন্ধু কথা বলছি, আমরা মনে হলো আরেকজনকে অ্যাড করে নিই। তো তাকে ফোন করে মার্চ করে নিলাম, তাহলে তিনজন মানে একসাথে কথা বলছি, তিনজন হয়তো তিন প্রান্তে রয়েছি। এটা খুব নর্মাল ওয়ে আজকের ডেটে কনফারেন্স করা। এবং কনফারেন্স তো বিভিন্ন পদ্ধতিতে হয়, তার মধ্যে এটাও একটা। এখন এটাকেই হাতিয়ার বানিয়ে কিছু কিছু খারাপ মানুষ, স্ক্যামার যারা, তারা কিন্তু ফ্রড করে চলেছে। কাজেই সতর্ক হওয়া দরকার। বিষয়টা কি, দেখুন এরকম ঘটনা ঘটে চলেছে। সেটা হচ্ছে একজন আননোন ব্যক্তি আপনাকে ফোন করলো, আপনার কাছ থেকে কিছু জানতে চাইবে না। সে শুধু বলবে যে হাই স্যার, কেমন আছেন, আপনার একটা অফার রয়েছে। হয়তো এখন যেমন ক্রিকেট খেলা চলছে, ইন্ডিয়া পাকিস্তান টুর্নামেন্টের একটা টিকিট হয়তো আপনি পাবেন, কিংবা আপনার কোনো জব অফার হতে পারে বা এই জাতীয় কোনো একটা কিছু। এবং আপনি যখনই জিজ্ঞাসা করবেন আপনি কে বলছেন, আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন, তখন সে বলবে আপনার বন্ধু আমাকে নাম্বারটা দিয়েছে। আপনি হয়তো মানে বুঝতে পারলেন তো, একটা ইমোশনাল যে আপনি তখন তো আনন্দে আছেন, বা ক্রিকেট খেলার টিকিট পেয়ে যাব, কিংবা আপনার হয়তো জব দরকার ছিল, তার একটা আপনার বন্ধু রেফারেন্স করেছে তাই। তো তবুও আপনি বিশ্বাস করছেন না, স্বাভাবিক ব্যাপার। তো আপনার টোটাল ডিটেলস তার কাছে রয়েছে, সে সবটা আপনাকে বললে পরে আপনি বিশ্বাসও করবেন। এবং ঠিক সেই টাইমে আদার্স একটা ফোন আসবে আপনার কলে, এবং উপর প্রান্তে যার সাথে আপনি কলে ছিলেন সে বলবে, আপনি ধরুন না আপনারই বন্ধু ফোন করেছে, অন্য একটা নাম্বার থেকে মনে হয় করেছে, ধরে ওটা মার্চ করে নিন, তাহলে আপনার বন্ধুর সাথেও কানেক্টেড হয়ে গেলে আমরা তিনজনে মিলে বিষয়টা আলোচনা করতে পারি। এবার আপনি বলবেন, ও আচ্ছা আমার বন্ধু, ঠিক আছে চলো জুড়ে দিই। এবারে যখনই আপনি জুড়ে দিলেন তখনই আপনার সব শেষ। কারণ এই যে কলটা এসেছিল সেটা এসেছিল ব্যাংকের ওটিপি আসার জন্য। অর্থাৎ আমাদের যে ট্রানজ্যাকশানগুলো হয় তার জন্য একটা ওটিপির প্রয়োজন হয়। সেই ওটিপিটা আমরা দুরকমভাবে পেতে পারি, একটা হচ্ছে এসএমএসের মাধ্যমে, একটা হচ্ছে ফোন কলের মাধ্যমে। অর্থাৎ অনেকের যাদের এসএমএসে প্রবলেম হচ্ছে, অনেক সময় ফোন কলের মাধ্যমেও তারা নিয়ে নেয়, অর্থাৎ ভয়েস কলের মাধ্যমে। এবার কি হচ্ছে, যখনই আপনি মার্চ করে দিচ্ছেন, অর্থাৎ তিনটে কল কানেক্টেড হয়ে যাচ্ছে, আগে থেকে তো সব রেডি করে রেখেছে। আপনার ডকুমেন্টস কীভাবে পায় সে বিষয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, এ নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না, তাদের কাছে সব ডিটেলস থাকে। শুধুমাত্র দরকার হয় ওটিপির, কিন্তু ডাইরেক্ট এখন নেওয়া যাচ্ছে না, কারণ আমরা মোটামুটি সবাই সচেতন হয়ে গিয়েছি। তো এবার কনফারেন্স কলে যখনই ওই কলটা আপনি কানেক্ট করে দেবেন, তখন প্রথমেই তো সেই আপনার কিছু বলার আগেই সেই ওটিপিটা বলে দেবে। আর যে স্ক্যামার সে ডাইরেক্ট সেটা পটপট পটপট করে ক্লিক করে ব্যাংকের থেকে টাকা তুলে নেবে। এই হলো টোটাল চক্র যেটা বর্তমানে চলছে, নতুনভাবে চালু হয়েছে, অনেকে এর শিকারও হয়েছেন। তো আপনি এর শিকার হবেন না, কারণ আপনি এই চ্যানেলে একজন সাবস্ক্রাইবার এবং এই চ্যানেলটাকে ফলো করে রেখেছেন, মানে আপনি নতুন কোনো যদি এই ধরনের ঘটনা ঘটে অবশ্যই আপডেট পাবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে আপনার বন্ধু সার্কেলে এটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখুন আজকের ডেটে আমরা বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করে থাকি, অনেক ক্ষেত্রে সত্যিকারের বন্ধুরা অনেক সময় রেফারেন্স করেও থাকে ভালো কিছু অফার পাওয়ার জন্য। তো এক্ষেত্রে আমাদের সতর্ক কী হতে হবে, প্রথম কথা হচ্ছে যখন কোনো আননোন নাম্বার থেকে কল আসছে, আপনাকে ভালো করে বুঝে নিতে হবে এই লোকটি আপনার থেকে কী চাইছে। ভয়েসটা বোঝার চেষ্টা করুন, তার উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করুন, এবং অবশ্যই মাথায় রাখবেন যদি আদার্স নাম্বার থেকে কল আসলো এবং আপনাকে বলছে ওটাকে মার্জ করে নিতে, অর্থাৎ তিনজনে কনফারেন্সে কথা বলবে, একদম অ্যাভয়েড করে যান। সঙ্গে সঙ্গে কল কেটে দিন এবং ব্লক করে দিন, এবং প্রয়োজনে আপনার লোকাল যে পুলিশ অথরিটি রয়েছে বা প্রশাসনের সাহায্য আপনি নিতে পারেন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।